মিক্স ফ্রাইড রাইস বানাতে গেলে রেস্টুরেন্টের মতন হয় না। নমস্কার বন্ধুরা, রোমান হেসেনে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মিক্স ফ্রাইড রাইস সকলের একটি পছন্দের খাবার। রেস্টুরেন্টের মতন একদম ঝরঝরে মিক্স ফ্রাইড রাইস বাড়িতে বানাতে চাইলে পুরো ভিডিওটা দেখে নিন। সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করছি। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব, তবে খুব বেশি ঘষাঘষি করবেন না, তাহলে চালটা আবার ভেঙে যেতে পারে। হালকা হাতে রগড়ে নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটা আমার ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ধুয়ে নেওয়া চালটাকে জল দিয়ে 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রেখে দেব। চালটা ভিজতে ভিজতে ফ্রাইড রাইসের জন্য বাকি প্রিপারেশনগুলো করে নেব। নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। চিকেনের টুকরোগুলোকে আমি এইভাবে আড়াআড়ি করে কাটছি, যাতে চিকেনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু চিকেনটাকে বাজার থেকেও কাটিয়ে নিয়ে আসতে পারেন। দেখুন, চিকেনের টুকরোগুলোকে এইভাবে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। যদি পাতিলেবুর রস না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ টিস্পুন ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর দেব হাফ টিস্পুন আদা বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। আর দেব সয়া সস হাফ টিস্পুন। এবার এই সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে ম্যারিনেট করে নেওয়া চিকেনের পিসগুলোকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। আদা বাটা দিচ্ছি হাফ টিস্পুন। আর রসুন বাটাও দিচ্ছি হাফ টিস্পুন। চিংড়ি বলে আমি হাফ টিস্পুন রসুন ব্যবহার করলাম। চিকেনে আদার থেকে রসুনের ব্যবহারটা একটু বেশি করতে হয়। আর দিচ্ছি সয়া সস হাফ টিস্পুন। আমি এখানে ডার্ক সয়া সসটাই কিন্তু ব্যবহার করেছি। সব কিছু দিয়ে চিংড়িগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকেও 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 35 মিনিট পর এবার ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে তৈরি করে নেব। তার জন্য একটা টোপিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটতে দেব। আর এই জলের মধ্যেই দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন, যাতে একটু জলটা নোনতা হয়ে যায়। ভাতটা করলে যাতে নুনটা ভাতের মধ্যে একটু ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা ব্যবহার করলে ভাতটা একটার গায়ে একটা লেগে যাবে না। জল ফুটে উঠলেই দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি চালটা ব্যবহার করেছি। ফ্রাইড রাইসের চাল কিন্তু 100% সেদ্ধ করতে নেই, 90% সেদ্ধ করতে হয়। বিরিয়ানির চাল যেমন 80% বয়েল করতে হয়, ঠিক সেই রকম ফ্রাইড রাইসের চাল 90% সেদ্ধ করতে হয়। দেখুন, চাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাতের ফ্যানটাকে আমি ঝরিয়ে নেব। ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে ভাতটাকে ঢেলে নিয়েছি, যাতে ভাতটা ওভারকুক না হয়ে যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সেসমি অয়েল। চাইনিজ রান্নাতে সেসমি অয়েলটাই ভালো লাগে, আর যদি না থাকে তাহলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেন ভাজতে ভাজতেই কিন্তু চিকেনের থেকে জল বের হতে শুরু করবে, আর চিকেন সেদ্ধ হয়ে যাবে। দেখুন, চিকেনের থেকে জল বেরিয়েছে। এবার এই জলটাকে শুকিয়ে নিতে হবে। চিকেনের জল শুকিয়ে গেছে আর চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। চিকেন ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন সেসমি অয়েল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি। চিংড়িটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতন ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ি থেকে অতিরিক্ত জলটা শুকিয়ে যায়। দেখুন, চিংড়ি থেকে যে অতিরিক্ত জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এবার তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন সেসমি অয়েল। তেল ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দেব 2 ফাটিয়ে নেওয়া ডিম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দেব
1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। মিনিট 3-4 সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুজি আমরা তৈরি করে নিয়েছি। ডিম ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। এরপর ফাইনাল স্টেপ, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সেসমি অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মিহি করে কুচনো রসুন। আদা কুচি দিচ্ছি 2 টিস্পুন। আর দেব 2 টেবিল স্পুন স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শন। যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে দেবেন, আর না থাকলে নর্মাল পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 সেকেন্ড এইগুলোকে একটু ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর। আর দেব 1/4 কাপ পরিমাণে ছোট টুকরো করে কাটা বিনস। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, যাতে সবজির মধ্যে নুনটা ঢুকে যায় আর সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। গাজর আর বিনস ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজবার দরকার নেই। আপনারা ক্যাপসিকামের সাথে কিন্তু বেল পেপারও ব্যবহার করতে পারেন। 1 মিনিট ক্যাপসিকাম আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস ভাবটা থাকবে না, আর সেটা খেতে ভালো লাগবে না। সমস্ত সবজি আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা ভাত। দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে কিন্তু একটা লেগে নেই। তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা একটার সঙ্গে একটা লেগে নেই। আর আপনার ফ্রাইড রাইসের ভাত যদি পারফেক্ট তৈরি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ফ্রাইড রাইসও পারফেক্ট তৈরি হয়ে গেছে। তারপরে একে একে দিয়ে দেব চিকেন, চিংড়ি আর ভেজে রাখা ডিম। এবার সব কিছু দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে দেব। তবে ভাত দেওয়ার পর কিন্তু খুব হালকা হাতেই সব কিছু মেশাতে হবে, তা না হলে ভাত ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। তবে নুন আমরা আগেও ভাত রান্নার সময় ব্যবহার করেছি, আর সবজিতে চিকেনও কিন্তু আমরা নুন ব্যবহার করেছি, তবে সেটা বুঝেই কিন্তু একটু নুনটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সয়া সস। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। ভাত যাতে ভেঙে না যায় তার জন্য কড়াইয়ে হাতলটাকে ধরে আমি একটু টস করে দিচ্ছি। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্প্রিং অনিয়ন। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মিক্সড ফ্রাইড রাইস। আজকে আমার এই মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে করার সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এই মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ানের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এর আগে আমি আপনাদের সঙ্গে মাইক্রোওভেনের লাঞ্চের থালি রেসিপি শেয়ার করেছিলাম, সবাই পছন্দ করেছেন, কিন্তু যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু স্প্রিং অনিয়ন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।